আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি, যেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেখো মাছের তেল বাজার থেকে আনা হয়েছে, একদম ফ্রেশ কাতলা মাছের তেল। নুন আর হলুদ দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু 3-4 বার ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এইবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে কিন্তু একেবারে 1 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, তার থেকে বেশি তেলের কিন্তু দরকারই নেই। সর্ষের তেল দিলাম, তেলটা ভালো করে স্প্রেড করে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এখানে আমি একটা ওই মাঝারি সাইজের পেঁয়াজ আমি নর্মালি কেটে রেখেছিলাম, স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার একটু নাড়াচাড়া করে তারপরে আমি একটা বড় সাইজের আলু এরকম পাতলা পাতলা করে আলু ভাজার মতন কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাও একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম কটা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন বাড়াবে বা কমাবে, তবে এই রান্নাটা একটু ঝালঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো আলু পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি, কারণ একেবারে প্রথমে অল্প তেল দেবে, কারণ তেলটা থেকেই কিন্তু অনেকটা করে তেল বেরিয়ে যাবে। তো তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করছি মাছের তেলটা দিয়ে, আর এর সাথে সাথে একেবারে আমি মশলাও দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কারণ বললাম আমি প্রথমে একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে। তারপরে দিলাম পরিমাণ মতন হলুদ আর জিরের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি। সব মশলা দিয়ে টমেটো কুচি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি পুরো রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে করেছি। তারপরে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখো তোমাদের দেখাচ্ছি তেলটা থেকে কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে, আলু সুন্দরভাবে গলে গেছে, টমেটোটাও কিন্তু সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। তো মাছের তেলের চচ্চড়িটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এটা আমি আলু দিয়ে করলাম, তোমরা কিন্তু এর মধ্যে বেগুন আর পটলও দিতে পারো। এইবার দেখো আমি ওপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা তোমাদের ইচ্ছে না হলে কিন্তু স্কিপও করতে পারো, তবে ধনেপাতাটা দিলে খেতে বেশি ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে। ধনেপাতা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে একটু ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু গরম গরম সার্ভ করে দেবো। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে, আর কিছুই লাগে না, পুরো এক থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় এই মাছের তেলের চচ্চড়ি দিয়ে। আর আমরা তো বাঙালিরা তো আলু থাকবেই সব রান্নার মধ্যে। তো সেই জন্য আমি আলু দিয়ে মাছের তেলের চচ্চড়ি করলাম। আশা করছি তোমাদেরও ভালো লাগলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।